আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আমার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে মরিচ চারা এক স্থান থেকে আরেক স্থানে রোপণ করার পরে কী পরিচর্যা করতে হয়, তার ফলাফল কী আসে তার ফলাফল। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেখানে প্রথম দানা রোপণ করছিলাম সেখান থেকে চাটা হয়েছে। তো হওয়ার পরে আর কি আপনি যখন স্থানান্তর করবেন অবশ্যই পানি দিয়ে নেবেন। এই কারণে পানি দিয়ে নেবেন, কারণ যদি আপনি শূন্য অবস্থায় স্থানান্তর করতে চান তাহলে হচ্ছে গোড়া থেকে মাটি সরে গেলে মরিচ গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি গোটা ভিজিয়ে নিছি, যাতে আমি মাটি সহকারে আমি চাটা উঠাতে পারি, মরিচ গাছ উঠাতে পারি। এই কারণে পানিতে ভিজিয়ে নিছি। তো আপনারা পানিতে ভিজিয়ে নেবেন যদি আপনারা কখনো স্থানান্তর করতে চান মরিচ গাছ। তো যাই হোক, আমি এটা সরাই নিয়েছি। এখন আমি যে ব্যাগে লাগাবো সেটা হচ্ছে আপনার একটা ব্যাগটা সচরাচর এটা আলোকে ওষুধ দেওয়ার জন্য ছিল। তো যাই হোক, এটা বড় কথা না। তো আমি এই ব্যাগটাকে উপরে করে নিচ্ছি, তার মাটি প্রয়োগ করে আমি গাছটা রোপণ করছি। তো এখানে মাটি তৈরি করার ভিডিও আমার চ্যানেল আছে, তো আপনারা দেখে আসতে পারেন যে মাটি কীভাবে তৈরি করতে হয়। তো আমি ব্যাগটার ভিতরে চাটা রোপণ করে দিচ্ছি। তো এমন করে দুইটা রোপণ করছি। তো রোপণ করার পরে আপনার পানি দিচ্ছি। তো ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট দেখতে পাবেন 15 দিন পর ইনশাআল্লাহ। তো গাইস, কদিন পরে আমি ফিরে আসছি ভিডিও নিয়ে। তো দেখতে যে আলহামদুলিল্লাহ কতটা সুন্দর গ্রোথ হয়েছে মরিচ গাছে, আলহামদুলিল্লাহ মরিচ ধরছে। তো আমি এটাকে একটু পরিচর্যা করে আপনি সার দিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয় বা ছত্রাক আক্রান্ত না করে ফলন ভালো হয়। সেই কারণে আমি একটু পরিচর্যা করতেছি। আগাছা থাকলে আগাছা পরিষ্কার করে দেবো, আর মাটি উর্বর করার জন্য সার দিচ্ছি, যাতে ফলন গাছটা ভালো থাকে, সুস্থ থাকে। এই কারণে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।